নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকেস 20। আজ আমরা চলে এসেছি রাজ চক্রবর্তী পরিচালিত মুভি সন্তানের গ্র্যান্ড প্রিমিয়ারে। এখানে আমরা পেয়ে গেছি একাধিক তারকাকে। আমরা দেখে নেব তারা কি বলছেন। এখন তো হলে চলছে, খুব ভালো রেসপন্স, সবার খুব ভালো লেগেছে, ভালো রিভিউ খুব ভালো এসছে। দর্শক হল থেকে বেরিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছে সন্তান নিয়ে, সবার অভিনয় নিয়ে এবং সাবজেক্ট নিয়ে, সবাই ইমোশনালি কানেক্ট করতে পেরেছে। দেন খুব ভালো কালেকশনও খুব ভালো আজকে, কালকে আশা করছি আরও ভালো হবে, তারপরের দিন আরও ভালো হবে। ইটস গুড। ছিল না, ইভান জাস্ট আমাদেরকে ড্রপ করতে এসেছিল, বাট মায়ের চোখে জল দেখে খুবই ভালো লাগলো। মা বহু বছর পর বাড়ি থেকে বেরোলেন। আগে রাজের সবকটা ছবি সিনেমা হলে এসে দেখতেন, বাবা চলে যাওয়ার পর মা আর বাড়ি থেকে বেরোতেই চান না। কিন্তু এই ছবিটা দেখার জন্য আমি লিটারেলি জোর করে বলেছি যে তুমি যদি না যাও আমি বেরোবো না আর বাড়ি থেকে। সো তাই জন্য মা আসতে বাধ্য হয়েছে এবং সত্যি খুব 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 আনন্দ পেয়েছি। এতদিন পর জিজ্ঞেস করছো কোথায় ছিলে তুমি? আর কিছু এরকম ছবি শুভশ্রীতি বাংলায় কতটা প্রয়োজন বলো বলো। ডেফিনেটলি প্রয়োজন, এবং দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সন্তান, দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ রাজ চক্রবর্তী, যেটার জন্য আমরা সেকেন্ড টাইম দেখেও আমরা কাঁদছি। সেকেন্ড টাইম দেখে আমি বারবার বলছি সেকেন্ড টাইম আমার আরও ভালো লেগেছে। মূল্যবোধের ছবি মনে করিয়ে দেয় সকলের একটা মূল্যবোধ, জীবনে একটা মূল্যবোধের কি বলবো একটা ফোকাস থাকা উচিত। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। সব কিছুই পাল্টাবে, সময় পাল্টাবে, মানুষ পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু এই মূল্যবোধগুলো যেন না পাল্টায়, এগুলো যেন সকলের কাছে যেমন বাবা মায়ের মধ্যেও থাকতে হবে তেমন সন্তানাদিদের মধ্যেও একদমই, যেটা ভরপুর আমরা পেয়েছি এই ছবিতে, ভরপুর রাজ চক্রবর্তীর এই ছবিতে আমরা পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে। এটাই একদম তাই, মানে বাংলা ছবির মার্কেট পুরো জমজমাট, কারণ উৎসবের মেজাজে আমরা রয়েছি। আর এই উৎসবের প্রাঙ্গণে যেরকম বাংলা ছবি আছে, একটা খাদান, একটা সন্তান, আরও দুটো ছবি আসছে, তো সুতরাং এটা তো একদম মানে কী বলবো দারুণ সময়। মানুষ আসছেন, তারা হলমুখী হচ্ছেন, বাংলা ছবিকে সুপার ডুপার হিট করে তুলছেন, এটাই সব থেকে বড় প্রাপ্তি। আসলে সিঙ্গেল স্ক্রিন পাওয়া নিয়ে একটা সমস্যা চলছে বাংলা ছবির ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাদের তরফ থেকে কিছু মানে ভাবনা চিন্তা হচ্ছে? দেখো, এটা তো একটা সিঙ্গেল স্ক্রিনের একটা সমস্যা রয়েছে। যতক্ষণ না নাম্বার অফ হলসটা বাড়বে ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে, সীমিত থাকবে। তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনো রকমভাবে ইন্টারফারেন্স দরকার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট রাখা হবে। সেখানে যদি নাম্বার অফ হলস বাড়া হয় তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে, সেটা কিন্তু স্কোপ এবং স্পিয়ার দুটোই বাড়বে এসে। আর অলরেডি আগের যে প্রিমিয়ার হয়েছে সেখানে অনেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছেন এবং অলরেডি খুব ভালো ফিডব্যাক পেয়েছেন, এবং আমার প্রচুর আশা নিয়ে এসছে সিনেমাটা দেখতে, এবং আমি জানি যে আশাহত হব না। রাজদার মতো ডিরেক্টর এবং এত ভালো কাস্ট, সবাই খুব ভালো পারফর্ম করবে, খুব ভালো হবে এই ছবিটা, আমার আশা আছে। এবং যে টপিকে সিনেমাটা, আমার মনে হয় আমাদের প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত। আমরা প্রত্যেকে খুব ইমোশনালি কানেক্টেড হব এই সিনেমাটার সঙ্গে, এবং যখনই মানুষ খুব রিলেট করতে পারে এবং মানুষ খুবই কানেক্ট করতে পারে ইমোশনালি, তখনই একটা মানুষের প্রত্যেকটা মানুষের সিনেমাটা ভালো লাগে এবং পছন্দের সিনেমা হয়ে যায়। কিন্তু এই সব কিছুর জন্য সবার আগে সিনেমাটা দেখতে হবে, এবং হলে এসে গেছে সিনেমাটা, প্লিজ আপনারা দেখুন। শুধু এই সিনেমা নয়, আরও অনেকগুলো সিনেমা আসছে, সেগুলোও দেখুন, কারণ বাংলা সিনেমা একসঙ্গে এতগুলো আসছে এবং সব কটা সিনেমা আমার তো মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এরকম একটা আপনাদের মনে অনেক কনফিউশন থাকবে। তো সবার আগে সন্তান দেখে নিন, তারপরে প্রত্যেকটা সিনেমা দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। অনেকদিন পর বাংলা সিনেমা দেখে আমাদের খুব ভালো চোখে জল এলো। সপরিবারে এসে দেখার মতো সিনেমা, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে, বড় থেকে বাচ্চা সবাই শিখতে পারবে। আর লাস্ট সিন আমি সবাইকে বলবো সিনেমা হলে এসেই দেখতে, কারণ এর থেকে বেশি বলা যাবে না। সত্যি অ্যামেজিং অ্যামেজিং, এটা একটা গ্রেট মেসেজ, প্লাস এত সুন্দর ক্রিয়েটিভ, মানে খুব খুব অভিনয় নিয়ে কথা বলার আমরা কেউ নই, কারণ আমরা অনেক ছোট। তো সত্যি সবাই অসাধারণ, এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হয় না যে কোনো একটা, আমার তো স্ক্রিনিংয়ে দেখেই মানে
অদ্ভুত লেগেছে। ইনফ্যাক্ট আমি অদ্ভুতভাবে সবাইকে বলছিলাম যে আজকে আমার সেকেন্ড টাইম দেখে আরও ভালো লাগলো। আই ডোন্ট নো ওয়াই, অদারওয়াইজ স্ক্রিনিংয়ের দিন একটা আলাদা প্যালপিটেশন কাজ করে, তাই ভয়টা বেশি ছিল। আজকে একটু তাও শান্তিতে আছি। বাট অল ইন অল মানে আমার সেকেন্ড টাইম দেখেও ভালো লেগেছে, কি অদ্ভুতভাবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সন্তান অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ রাজ চক্রবর্তী। জমজমাট ছবি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরমই যেন হতে থাকে, বাংলা ছবি যেন বন্ধ না হয়ে যায়। এবং এই ছবিতে তোমার সবচেয়ে প্রিয় মিঠুন ছিল? কি বলছো? রয়েছে এই ছবিতে? হ্যাঁ, মানে এই ছবিটা তো মানে ভীষণই দেখার ইচ্ছে, কারণ মিঠুন আছে, অনুসূয়া আছে, ঋত্বিক আছে, মানে আর শুভশ্রী আছে। সুতরাং প্রত্যেকে ভালো অ্যাক্টর, প্রত্যেকেই মানে আমি জানি জান প্রাণ লড়িয়ে করবেন। আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল এবং প্রথম দিন মিস করেছি, আজকে একদম ঠিক করেছি মিস করব না।